হ্যাঁ, আজকে হাওয়াটাও আছে। 5:45 বাজে। আজকে আমরা বহরু যাচ্ছি 5:30, 5:40 বাজে। তো বাঘাযতীন থেকে 6:05 গাড়ি, লক্ষ্মীকান্তপুর লোকালে যাব। ট্রেনটা ধরতে হবে, একটু লেট হয়ে গেছে। ট্রেনটা যদি লেট থাকে তবে ধরতে পারবো, না হলে মিস হবে। আর ট্রেন মিস হলে প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হবে, কারণ লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন একটু গ্যাপে গ্যাপে থাকে। এবার বহরু কেন যাচ্ছে সেটা তোমাদের পরে বলবো। রাস্তায় কোনো লোক নেই। হ্যাঁ, এখন বাজে 6টা। বাঘাযতীন বাজার দিয়ে যাচ্ছে, আর আমরা ট্রেন ধরবো বাঘাযতীন স্টেশন থেকে। কিছু লোক দেখা যাচ্ছে, সূর্য এখনো ওঠেনি, ভালো কুয়াশা আছে। টুপিটা পরে নিলাম, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর সাথে আছে ঠান্ডা হাওয়া, কেন পৌষ সংক্রান্তির সামনেই। 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, তো তার আগে একটু ঠান্ডা পড়েছে। বাঘাযতীন বাজারটা দেখো, লোক নেই, খুব কম লোক, মানে এত ঠান্ডা। এই ট্রেনে ভালো ভিড় আছে, স্টেশনে কিন্তু ভালো ভিড় আছে। রাস্তায় লোক ছিল না, কিন্তু রেলওয়ে স্টেশনে ভালো লোক আছে। এখন বাজে 6:05, গাড়ি আসছে একটা, তাই করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই ট্রেনটা ক্যানিং, কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুর যাওয়ার আছে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বহরু। বহরুতে যাব আপনার মোয়া কিনতে, আর খেজুরের রস, খেজুরের গুড়ও কিনবো। আটা পরোটার ঘুগনি বিক্রি হচ্ছে, খাবি? ওই দেখ, সিদ্ধ ডিমও আছে। চা খেয়ে বেরোয়নি, এখন বাজে 6:10। চা তো একটা দরকারি, সেনাকে চা কিনলাম, 6 টাকা কাপ নিল। এই ঠান্ডায় লাল চা গরম ধোয়া উঠছে, খাওয়া মজাই একটা আলাদা। চলো, আমাদের ট্রেন এসে গেছে, উঠবো লক্ষ্মীকান্তপুর লোকালে, আর নামবো হচ্ছে বহরু। এইটা খালি আছে, চল বস, ওই তো ওখানে বসে, ওখানে। আমাদের ট্রেনটা যাত্রা শুরু করলো, এখন টাইম 6:16। এক্সপেক্টেড আমরা বহরু নামবো 7:15। টুপি পরে নিয়েছি, ভালো ঠান্ডা লাগছে, আর কাঞ্চাপাটিও আছে। আমার সাথে আছে আমার শালা জয়দেব মজুমদার। বলো কিছু। আমরা যাচ্ছি বহরু, প্রচণ্ড ঠান্ডা, সংক্রান্তির সামনে, তাই হাওয়াও আছে। আমরা প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। আমরা পৌঁছে গেছি নিউ গড়িয়া। এই স্টেশনটার নাম নিউ গড়িয়া। কোনো লোক নেই স্টেশনে। হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশন, গড়িয়া না নিউ গড়িয়া, নিউ গড়িয়া মেট্রো স্টেশন। এখান দিয়েই লাস্ট, তার মানে মেট্রোগুলো এর মধ্যে ঢোকে, তার এখান থেকে তারপরে বেরোবে। আচ্ছা, এই যে এটাই তো মেট্রোর লাইন মনে হয়। গড়িয়া স্টেশনে ভিড় আছে, তাই সেরম ভিড় নেই না, সেরকম ভিড় নেই। গড়িয়া থেকে আমাদের ট্রেন ছেড়ে গেল। এবার আমাদের নেক্সট স্টেশন হবে নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর স্টেশন, এটা আমরা পৌঁছে গেছি নরেন্দ্রপুর স্টেশনে। এরপরের স্টেশন হচ্ছে সোনারপুর। সিগন্যাল হয়নি এখন, বাই। এটা হচ্ছে সোনারপুর কারশেড। আমরা পৌঁছে গেছি এবার সোনারপুর স্টেশনে। এই বোর্ডে নামটা মুছে গেছে, সব বোর্ডে নাম লিখছি সাইডে। এটা কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। হ্যাঁ, এই টাইমেও ভালো ভিড় হয়। এরপর সুভাষগ্রাম। আমরা পৌঁছে গেছি এবার সুভাষগ্রাম স্টেশন। আমরা পৌঁছে গেলাম মল্লিকপুর স্টেশনে। এটা হচ্ছে মল্লিকপুর স্টেশন।
এরপরে হচ্ছে বারুইপুর জংশন। ট্রেনে তুমি এই সকাল সকাল সব কিছু পাবে, মানে কি নেই, মানে কি ভেস্তে উঠছে না, সব কিছু ভেস্তে উঠছে এই সকাল সকাল। সূর্য কিন্তু উঠছে। আর আমরা মল্লিকপুর স্টেশন ক্রস করে যাচ্ছি। এর পরের স্টেশন হচ্ছে বারুইপুর জংশন। আমরা এখনই পৌঁছে যাবো বারুইপুর জংশনে। ও, বারুইপুর আসছে যে বোঝা যাচ্ছে, দেখ লাইন চেঞ্জ করছে। সূর্যটা দেখ বাড়ির পেছনে, ওদিকটা লাল হয়ে আছে আকাশটা। আর আমরা পৌঁছে গেলাম কথা বলতে বলতে বারুইপুর জংশনে। বেগটা ভালোই আছে। বারুইপুর জংশন। এর পরের স্টেশন হচ্ছে শাসান রোড, তারপরে ধপধপি। শাসান স্টেশন, শাসান স্টেশনটা কিন্তু খুব ছোট। শাসান রোড, এরপর ধপধপি। শাসান এই যে পেয়ারা গাছ, সব ম্যাক্সিমামই পেয়ারা গাছ। এদিকে খেজুর গাছটা কম আছে কিন্তু দেখছি না। হ্যাঁ, খেজুর গাছ কম আছে। পৌঁছে গেছি আমরা ধপধপি, ধপধপি স্টেশন। এরপর সূর্যাপুর, আর সূর্য উঠে গেছে। এখন প্রপারলি দেখা যাচ্ছে সূর্যটা। আর সামনে স্টেশন ধপধপি। ধপধপি, ধপধপি স্টেশনটা বড় না? ওদিকেও স্টেশন আছে, এদিকেও স্টেশনটাও বড়। ধপধপি ছেড়ে গেলাম, এর পরের স্টেশন সূর্যপুর। এটা কলা গাছ সব। পুরো 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 গ্রাম। স্টেশনটা সূর্যপুরের এদিকে পড়লো। এটা হচ্ছে সূর্যপুর স্টেশন। স্টেশনে ভালোই লোক আছে, খারাপ না। রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হচ্ছে ভিডিও। না, এরপর গোচারণ। হ্যাঁ, গোচারণ, তারপর হোগলা, তারপর বারাসাত, তারপর বহরু। আচ্ছা, এখানে আবার সাবওয়ে আছে এদিক থেকে ওদিকে যাওয়ার। প্ল্যাটফর্মটা বড়। নারকেল গাছটা কোনো কীরকম হেলে গেছে। এখান থেকে মানে খেজুর গাছটা শুরু হলো। সূর্যপুর। পরের স্টেশন হচ্ছে গোচরণ, তারপর হোগলা। আমরা পৌঁছে গেছি গোচরণ স্টেশন। এর পরের স্টেশন হোগলা। হ্যাঁ, তারপর বারাসাত, তারপর বহরু। হোগলা স্টেশন আসছে। আমরা পৌঁছে গেলাম হোগলা স্টেশন। এরপর বারাসাত, মানে দক্ষিণ বারাসাত, তারপর বহরু। আমরা হোগলা স্টেশন ক্রস করে যাচ্ছি, এরপর দক্ষিণ বারাসাত, তারপর আমাদের ডেস্টিনেশন বহরু। ওখান থেকে আজকে নেব মোয়া, জয়নগরের মোয়া।
ওটা আমাদের প্ল্যান আছে, আর প্ল্যান আছে খেজুরের রস খাওয়ার। এক্ষুনি একটা ট্রেন দেখলাম এদিকে যাচ্ছে, দক্ষিণ বারাসাত, এই ট্রেনটা যাচ্ছে শিয়ালদা। ট্রেনটায় কিন্তু ভালো ভিড় আছে, দেখ ওদিকে ট্রেনে ভিড় দেখবো ভাই। হ্যাঁ, ভিড় দেখো ট্রেনে শিয়ালদা যাওয়ার। ব্যাগগুলো কিভাবে ঝুলিয়ে রেখেছে দেখো। এখান থেকে মোয়ার অ্যাড দেওয়া শুরু হয়েছে, মিষ্টি মুখ জয়নগরের মোয়া। আমরা এর পরের স্টেশনে নামবো বহরুতে। পৌঁছে গেছি বহরু স্টেশন, দেখা যাচ্ছে এর পরের স্টেশনে নামবো। এই যে বহরু। বহরুতে আমরা এসেছি জয়নগরের মোয়া কিনবো। জয়নগরের বহরুর পরের স্টেশনে কিন্তু জয়নগর, কিন্তু বহরুতে ভালো জয়নগরের মোয়া পাওয়া যায়, সেই জন্য আমরা বহরুতেই নামবো। বহরু নেমে গেলাম, এখন বাজে তোমার 7:15। বহরুতে খেজুরের রস খাওয়ার ইচ্ছা আছে, দেখি খেজুরের রস পাই কিনা। খেজুরের রস, ঝোলা গুড়, দানা গুড় এগুলো তো শান্তিনিকেতনে পাওয়া যায়, এবার দেখি বহরুতে পাওয়া যায় কিনা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখে নাও, এটা হচ্ছে বহরু রেলওয়ে স্টেশন বা বহরু স্টেশন, আর ঠিক তার পাশেই আছে গন্ধরাজ লেবু। দেখো গন্ধরাজ লেবুর গাছ, এখানে এটা চাষ করে, ওদের মূলো শাক, কপি, ওলকপি। হ্যাঁ, এটা পেঁপে গাছটা দেখ কি সুন্দর, কত পেঁপে হয়ে রয়েছে। এগুলো হচ্ছে বহরুর শিম, বহরু স্টেশনের ঠিক পাশেই। ওই যে দেখো শিম গাছ থেকে আমরা কটা শিমও তুলেছি, এই রেলওয়ে লাইনের ঠিক পাশে, মানে রেলওয়ে স্টেশনের ঠিক পাশে এই গাছগুলো হয়ে রয়েছে। আমরা খেজুরের রসের সন্ধান করছি, তো একজন বললেন আমাদের এখান থেকে যেতে হবে ময়দা, আনারপাড়া, আরেকটা কি বললেন, মন্দির, কালীবাড়ি মন্দির, ওইখানে যেতে হবে, ওই আগে রেলওয়ে ফাটক আছে ওটা ক্রস করে। তো আমরা আগের দিন এইখানে নেমেছিলাম, আমরা এদিকে নেমে বাদিকে গেছিলাম। শিম গাছের এর আগেও আমি একদিন এসেছিলাম, সেটার ভিডিও এতে পাবে, তার ডেটটা মেনশন করে দেবো। সেদিনকে ডেটটা কী ছিল, 28শে ডিসেম্বর, আর আজকে হচ্ছে 9ই জানুয়ারি। তো সেদিনকে এসে আমরা জয়নগরের মোড়া কিনে নিয়ে গেছিলাম, তখন আমরা জানতে পারি এখানে খেজুরের রসও পাওয়া যায়। তো দেখি এখন যাচ্ছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে খেজুরের রস খাওয়ার। ভ্যান রিক্সা ধরতে হবে। ভ্যান তো ডান দিকে আছে। হ্যাঁ, একটু ডান দিকে কথা বলি, তারপরে ঝোলা গুঁড়ো খাবো, দানা গুড় খাবো যদি পাই। কেন আমরা, তোমরা লাস্ট ভিডিওটা দেখেছো শান্তিনিকেতনের, ওখানে কিন্তু আমরা পেয়েছিলাম খেজুরের রস, ঝোলা গুড়, দানা গুড় সব, আর পাটালিও। তো ওর টেস্ট আর এর টেস্ট কীরকম দেখবো যদি এখানে পাই। বহরু শিয়ালদা থেকে আসতে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। আমরা বাঘাযতীন থেকে এসেছি, বাঘাযতীন থেকে আমাদের লাগলো 1 ঘন্টা। এদিকেও গ্রাম আছে, চল এদিকে একটু দেখে নিই, তারপর ওদিকে যাব। সুন্দর লাগছে, এর ভেতরে কিন্তু গ্রাম আছে, গ্রামের রাস্তা ধরেও যাওয়া যায় ময়দাতে। তো আমরা ওই দিকে যাব, লাইনের ওই পারে, ওখান থেকে ভ্যানে করে যাব। কি সুন্দর মার্ক করা, সেই গেছিলাম দিকে আসলাম যখন, তখন এখানে কইছে পানি ফল গাছ দেখছিলাম না, পয়সা ফেলছি 1 সপ্তাহ। এবার অন্য কিছু চাষ করছে, একটু গ্রামের রাস্তাটা দেখে আসি। সামনে একটা গ্রামের রাস্তা দেখা যাচ্ছে, দেখবি রোডটা কিন্তু স্লিপ করছে, আমার জুতোর জন্য কিনা জানি না। হ্যাঁ, শিশির পড়া তার জন্য হবে। এই তো সামনে গ্রামের রাস্তায়।
সুন্দর লাগছে না? হ্যাঁ, খেজুরের রস কোথায় পাওয়া যাবে গো? খেজুরের রস কোথায় পাওয়া যাবে জানো? খেজুরের রস এখানে এ তো অঞ্চলে হবে না। এদিকে নেই? না, এদিকে হবে? না, এখানে কোথাও কেউ গাছ কাটে না। ওই পারে সে ভ্যানে করে যেতে হবে। বললো একজন ময়দাতে পাওয়া যায়। ময়দা আছে কিনা আমি জানি না, তবে এখানে কেউ গাছ কাটে না। আর ভিতর দিয়ে গেলে গ্রামের ভিতর দিয়ে গেলে না, এদিকে নাই। এদিকে খেজুর গাছ তো দেখছিও না। গ্রামের ভেতরে হয়তো কেউ কাটে না, না, এই যে ওই পারে সেটা বলতে পারবো না। এখানে কেউ গাছ চলো চল ওদিক লাইনের ওই পারে চল। হ্যাঁ, একদম তো। এই যে এখানে আছে লঙ্কা জবাগুলো। লঙ্কা যাবে। হ্যাঁ, দেখো বাচ্চারা খেলছে সকাল সকাল গ্রাম। আমার জন্য ওঠেই নেই। দৌড়া দৌড়া দৌড়া। চার মাসে তৈরি হয়েছে রাস্তাটা। ভালো রাস্তা করে দিয়েছে একদম পাক। দেখো গ্রামের লোকরা লাইন ধরে হেঁটে চলে আসে ট্রেন ধরার জন্য। আমরা চললাম তাজপুর পাগলির মোড়, একটা জায়গার নাম পাওয়া গেছে, ওখানে খেজুরের রস খেজুরের গুড় পাওয়া যায়। বৌরুতে বেশি হয় না রস ফস, না বহুড়িতে বেশি হয় না। বৌরুতে মোয়াটাই হয়। মহাটা হয় এখানে গুড় সব চারিদিকে চারদিক থেকে ওরা রস কালেকশন করে এনে তারপর এখানে বানায় আমার যা মনে হয়। এখানে পানায় বলতে এখানে ওই একটা বাজার বসে, আচ্ছা, গুড়ের বাজার বসে, কোথায় সেটা? সেটা এই গরু বাজার। আমি তোমার দেখি দিচ্ছি। হ্যাঁ চলো, গুড়ের বাজার। সামনে, ওই শ্যামসুন্দর দোকানের সামনেই। হ্যাঁ গুড়ের বাজার, আচ্ছা। হ্যাঁ খালি গুড় পাওয়া যায়? হ্যাঁ, গুড় পাওয়া যায়, সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সমস্ত রকমের পাওয়া যায়। ওকে কিন্তু গুড়ের বাজার দিতে গেলে সব ঢুকতে ভোর করে আসতে হবে। ওকে। আচ্ছা, তুমি চালাতে চালাতে আর কথা বলো না, হাঁপিয়ে যাবে পরে। চলো তুমি আমাকে নিয়ে চলো। তোমার চালাতেও তো কষ্ট না? কি সুন্দর লাগছে দেখ, শিশিরগুলো ঘাসের মাথায় জমে রয়েছে। সাদা হয়ে গেছে। সোমবার দিন আর শুক্রবার দিন হ্যাঁ, গুড়ের হাট বসে। আচ্ছা, সোমবার শুক্রবার দুদিন গুড়ের হাট বসে। হ্যাঁ, আর জায়গাটার নাম বড় বাজার, এটা বড়ু বাজার, বড়ু বাজার। okay। বড়ু। এই ভ্যানে করে যেতে হয় না? হ্যাঁ, সোমবার আর শুক্রবার। এখানে ম্যাক্সিমাম লোক সাইকেল ইউজ করে। হ্যাঁ, গ্রামের দিকে দেখো সব সাইকেলে করে যাচ্ছে, তাই তো। আর ভ্যান রিক্সাও চলে। রিক্সা এখন বাজে সকাল 7:30। 7:30। ভ্যানে বসে যেতে কিন্তু ভারী লাগছে। ওয়েদারটা একদম কুলকুল, কানে কানচাপাটি, মাথায় টুপি, জ্যাকেট, নিচে একটা শার্ট, তার নিচে একটা গেঞ্জি আছে, মানে ভালোই ঠান্ডা আছে আমার। বন্ধুরা কেমন আছো তোমরা? দেখো এর অবস্থা দেখো, মাংকি টুপি পরে এসছে, মানে এর বেশি ঠান্ডা লাগে। প্রচণ্ড ঠান্ডা। গরমকালেও পাখার দরকার হয় না ওর। আর আমি যদি এসি চালাই ওই ঘরেও ঢোকে না। সত্যি তাই, সত্যি তাই। নাইস নাইস। তো পেয়ারা বাগান। সামনে দেখো পেয়ারা বাগান দেখতে পাচ্ছ কি? এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো পেয়ারা গাছ। মোয়ার অ্যাড পড়ে গেছে, এই দেখ, বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। সব থেকে ভালো মোয়া এখানে কোন দোকান? ওই শ্যামসুন্দর। আর তারপরে এখানে সামনে একটা আছে না বাদিকে? হ্যাঁ, ওইটা হচ্ছে বিনাপানি। বিনাপানি। বিনাপানি, মহাদেব। বিনাপানি। টোটো, অটোও যায় এখানে। টোটো সব আছে। সামনে এটা মেন রোড। অটো টোটো। আমরা এবার মেন রোডে গিয়ে পড়বো। আমরা যে রোড থেকে আসলাম পেছনে রেলওয়ে স্টেশন বাউড়ু, হ্যাঁ, আর আমরা যাব বাদিকে। এই যে বাদিকে ঢুকেই তো বিনাপানি। বিনাপানি মহাদেব। স্টেশন থেকে কিন্তু হেঁটেই আসা যায়। এই বিনাপানি সামনে দেখা যাচ্ছে, বিনাপানির জয়নগরের মোয়া। আর মহাদেব দাস, বিনাপানি মিষ্টান্ন ভান্ডার মহাদেব দাসের এইটা। এখানেও কিন্তু ভালো মোয়া পাওয়া যায়। আমরা 28শে ডিসেম্বর এসেছিলাম, তখন নিয়ে গেছিলাম এখান থেকে। এখনও এটা হচ্ছে বাজার, বহড়ু বাজার। এখনও কিন্তু বাজারগুলো ঠিকভাবে খোলেনি। আর এখন টাইম হচ্ছে 7:30।
চায়ের দোকান কিন্তু তাড়াতাড়ি খুলে যায়, খুব সকাল খুলবে আর শীতকাল। শীতকাল চায়ের দোকান মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চায়ের দোকান সে শীতকালেই বলো আর গরমকালেই বলো। যেতে যেতে পড়লো, যেতে যেতে তোমরা দেখতে পারবে বহড়ু হাই স্কুল, বহড়ু উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1856। বহরু স্পোর্টিং ক্লাব। আর এটা হচ্ছে বহড়ু স্পোর্টিং ক্লাব। এই যে বহরু স্পোর্টিং পালিকা, এই পালিকা। আচ্ছা, এটাও একটা আছে। এখানে সামনেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে কিন্তু 1 নম্বর জয়নগরের মোয়া পাওয়া যায়। আমরা নিয়ে গেছিলাম, খেয়েছি, সেই জন্য আমরা বলতে পারলাম, কোনো পেইড প্রমোশন না। এই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, বহড়ু বাজার শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এখানে ভালো জয়নগরের মোয়া পাওয়া যায়। দেখো আস্তে আস্তে আমরা গ্রামের ভেতরে যাচ্ছি। সেই ডাক, এই সাথে দেখো পাশে পুকুর। কত মাছ দেখো ভাসছে। আর দেখ কত সুন্দর বাড়ি বানিয়েছে, মানে বানাচ্ছে দেবকুটির। এটা আবার বিক্রি হবে, কোনটা? এই বানিয়ে ফের ও বিক্রি হয়ে যাবে। আচ্ছা, তৈরি করে বিক্রি করবে। আমরা যাচ্ছি তাজপুর পাগলির মোড়, খেজুরের রসের সন্ধানে। যে পাগলির মোড়, ওখানে অনেক বছর একজন পাগলি থাকতেন, তার জায়গা ওখানে ছিল অনেকটা, সেই হিসাবে ওর নাম হয় পাগলির মোড়। রোডটা দেখো, বাঁধানো রোড, কিন্তু সিমেন্টের বাঁধানো রোড। এটা কি মন্দির? মন্দিরের সাথেই পুকুর। গ্রামের রাস্তায় এরকম কিন্তু অনেক পুকুর দেখা যায়, রাস্তাঘাটে সেরকম লোক দেখছি না। সাইকেলটা কিন্তু এখানে খুব চলে, হ্যাঁ, সাইকেল ছাড়া উপায় নেই। সাইকেল আর ভ্যান। সাইকেল, অটো, টোটো। না, বাইক সেই হিসাবে দেখলাম না, বাইক স্কুটার সেই হিসাবে। ভ্যান ভ্যান। অফুরন্ত ক্লাব। বাহ, ক্লাবের নাম অফুরন্ত, সুন্দর লাগছে না রাস্তা। বাঁশবাগান। দেখো বাঁশবাগান, বাহ বাহ। কোথা থেকে ডাকছে রে? এই যে সোনাঝুরি, সোনাঝুরি। এই যে সোনাঝুরি গাছ। এই লাইন দিয়ে আছে কত। হ্যাঁ, এটাও তো সোনাঝুরি গাছ। এই যে লাইন দিয়ে সব সোনাঝুরি, এই গান বাকিটাকে শুনলেন না? হ্যাঁ, এই ধন্যী মেয়ে গানটা আছে। ধন্যী বউ মেয়ে, কথা কও, মানে বউ কথা কো পাখি। হ্যাঁ, না না, তুই গানটা শুনবা, এরকম মিউজিক দিয়ে কাউকে ডাক দিয়ে তারপর। না, পাখিটার নাম তো বউ কথা কও। হ্যাঁ, এই তো খেজুর গাছ। এদিকটা খেজুর গাছ আছে, এই তো অনেকগুলো খেজুর গাছ। এখানে অনেক খেজুর গাছ আছে, তবে এখানে খেজুর গাছগুলো বড় বড়। এই তো দেখো না, এইদিকে লাইন দিয়ে। হ্যাঁ, চাষ, ধান চাষ হয়েছে, মানে হয়ে গেছে। হয়ে উঠিয়ে নিয়েছে। ওটা সবেদা বাগান। আচ্ছা, ওই সামনে সবেদা বাগান। বাহ, রাস্তাটা তো ভালো বানানো গো। কবে বানিয়েছে রাস্তাটা? রিসেন্টলি? হ্যাঁ, 8-10 বছর। 10 বছর পাকা করে দিয়েছে না? হাওয়াই একদম। আমাদের এদিকে পেয়ারা বাগান। কলা বাগানও আছে ওই যে সামনে, কলা গাছের বাগান। আচ্ছা, এটা কি ফল রে? ছোবদা। সবেদা, এরকম ছোট ছোট? সবে হচ্ছে তো। আচ্ছা, এই এগুলো সবেদা সবেদা গাছ। গাছ। এই যে সবেদা গাছ। সুপারি গাছ। পুরো লাইন দিয়ে। এই চালতা গাছ। এই পাশে চালতা গাছ। আমি কিন্তু অত গাছ চিনি না। এই সোনাঝুরি, এই সোনাঝুরি আমার। ওগুলো সোনালি। সব গাছই আছে গ্রামে, তুই সব গাছ পাবি। অনেকটা ভেতরে চলে এসেছি খেজুরের রসের সন্ধানে। বাহ বাহ বাহ, বোঝা যাচ্ছে যে আমরা গ্রামে আছি। রাজহাঁস, রাজহাঁস। এই রাজহাঁস, রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস, কিন্তু বাচ্চাদের মতো হয়ে গেছি দেখছি তো জিনিস। চলেছি তো চলেছি, আর কতক্ষণ? আরো খাই। হ্যাঁ, আর বিরক্ত আরো নেই। খাই। আরো আছে? না, চলে এসেছি। আমরা পৌঁছে গেছি পাগলির মোড়। এই জায়গাটা পাগলির মোড়। চা বানাচ্ছে তো। চলো, কোন দিকে যাবো?
পাগলির মোড় এই জায়গাটা। এটা হলো পাই রাস্তা নাম এই ঘুঘু পাখি। আমরা এই জায়গায় নেমে গেলাম, এবার যাচ্ছি ওনার বাড়িতে। স্টেশন থেকে একজন ভ্যান রিক্সাওয়ালা আমাদের নিয়ে আসলো এখানে। উনি চেনে কোথায় খেজুরের রস পাওয়া যায়। রস জাল দিচ্ছে দেখা যাচ্ছে। জাল দেওয়া শুরু হয়নি তো? কত লাগবে, 1 ঘন্টা? হ্যাঁ, শুরু হওয়ার পর 1 ঘন্টা লাগবে তো। এটা রস দিয়ে আচ্ছা, সবই রস দিয়েছে। এই রস পাওয়া যাবে? 1 গ্লাস গুড়ও নেব, ওই পাতলা গুড়টা। ভালো গুড়টা দেবে। ঝোলার গুড়। রস দাও তো একটু। দেখো কিভাবে এরা রস থেকে গুড় বানাচ্ছে। এটা হচ্ছে খেজুরের রস, খেজুরের রস এটা জাল দিয়ে জাল দিয়ে গুড় বানাতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, ঘন্টা চারেক লাগবে। ঘন্টা চারেক? হ্যাঁ, এখন আসা আছে। এখন হবে না, সেই দুপুরে পরে তো ওই গুড়টা খাবে। এটা কিসের জন্য? নারকেল আছে। হ্যাঁ, নারকেল লাঠি, ওর মধ্যে লাঠি বাঁধা। তোল ওটা। হ্যাঁ, জুগাড়। এখানে এখানে মাটির হাইতে করে, ওই জায়গায় দেখলাম টিনের। হ্যাঁ, এই সবেদা, এই দেখো সবেদা। টিনেরটা বেশি টেস্ট লাগে না, এই মাটিরটা ভালো টেস্ট লাগে। এটা সবে দেখা হয়নি এখন, সবে হচ্ছে। এই যে সামনে এই সবে দেখাচ্ছে। এই রাস্তাটা আরো ভেতরে চলে গেছে। ঠান্ডা পড়লে পরিষ্কার হয়, তাড়ি হয়ে যায় পরে, তাই হয়ে যায়। বেশি বেলা হলে। পুরো খাঁটি রসটা খাচ্ছে। পুরো জিরেন কাঠের রস এটা। খেয়ে দেখ, 3 দিনের জিরেন কাঠ। খেয়ে দেখ, তুই নে। ভালো, খুব ভালো, কেরম টেস্ট? খুবই সুন্দর। দাও, ঢালো। ব্যাস, আর ঢালো না। ফারাক কি আছে ওখানকার আর এখানকার? এটা মোটাটা বেশি। মোটা বেশি। আমরা পরশুদিন শান্তিনিকেতন গেছিলাম তো, ওখানে খেয়ে এসেছি। হ্যাঁ, শান্তিনিকেতন গিয়ে খেয়ে এসেছি, ওখানে তো প্রচুর খেজুর গাছ, প্রচুর। রসটা একটু মোটা মোটা লাগছে। শান্তিনিকেতন আর এখানের খেজুরের রসে কিন্তু ফারাক আছে। আমি সবেই খেয়ে উঠলাম। আচ্ছা, এটা হচ্ছে ঝোলা গুড়। হ্যাঁ, পিওর। হ্যাঁ, নলের গুড়। ভালো। ভিতরে গ্রাম আছে। গাছ নেওয়া আছে, অন্য জায়গায় গাছ কিনে নেওয়া আছে, হ্যাঁ, সেই গাছ নেওয়া থাকে, থেকে ওখান থেকে পেরে। এই যে সবে দেখো, এবার এটা খেজুরের রস থেকে গুড় বানাবে, তার জন্য প্রিপারেশন হচ্ছে। কত করে কিলো বললে? 300। ফ্রিজে রাখতে হয় না এমনিই থাকে? এমনি থাকবে, তারপরে যদি আবার ফ্রিজে, কিন্তু ওই প্লাস্টিকের বোতলে কি কোটোতে রাখবে না। তাহলে কাঁচের জিনিসে না, স্টিলের জিনিস, কাচের জিনিস রাখতে হয়। কাঁচের হোক স্টিলের হোক, ওতে ভালো থাকে বেশি। হ্যাঁ, যে কোনো বাজার হাট এটা প্লাস্টিকের থাকলে কিরকম বুঝে। প্লাস্টিকে 2-1 দিন রাখা যায়। হ্যাঁ, সেই তো তুমি কিসে দেবে? হ্যাঁ? তুমি আমি কিসে? কৌটো দেবো, কিসের? প্লাস্টিকের? প্লাস্টিকের কৌটো। ও এবার তোমরা আমরা গেট নিয়ে দেবে। ওটা স্টিলের বা ইসের কাঁচের বোতল রেখে ওটা দাও। তোমরা কাঁচের যদি রেখে দিতে চাও তো কাঁচের বোতলে রেখে দেবে, বা কাঁচের আর বইয়ে। বোতলটা এখন যা ঠান্ডা, এখন বাইরে রাখলেই ঠিক আছে। হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে। দেখো, এগুলো ওরা পরে ধোবে, এগুলো ধোয়ার জন্য রাখা হয়েছে। এগুলো সব ধোয়া হবে, ধোয়ার পর যেটা ভিজে যাবে সেটা এখানে শুকানো হবে। এই প্রসেস। এর ভেতরে আগুন জ্বালাবে, এটা কিন্তু এরকম উপর করা আছে, আগুন জ্বালাবে, এর উপরে এক একটা করে হাঁড়ি রেখে শুকাবে। প্রথমে ধোবে, শুকাবে, তারপর গাছে লাগাবে। বাবা এই ঝাতকন আমরা পারি তো বলে তাই আমার গুড়টা করছে বলে তাই। ব্যাস, আর দিও না, আর দিও না। ঠিক আছে। গ্রামের ছেলে গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ব্লক, ওইটা। আর এটা ডক্টর নীলরতন সরকার ব্লক। এটা শক্তি চট্টোপাধ্যায় বা ভালো ভালো লোক ছিল তো এখানে। তার পাশে শক্তি চট্টোপাধ্যায়। এটা ছেলেদের স্কুল, তাই না? বহড় উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1856। ডক্টর নীলরতন সরকার ব্লক, গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ব্লক, কবি শক্তি চট্টোপাধ্যায় ব্লক। তিনজনই বহড়ুর ছিলেন, মানে এখানেই পড়াশোনা করতেন। আর এটা মেয়েদের না, বহড় উচ্চ বালিকা বিদ্যালয়, স্থাপিত 1954। আর এটা হচ্ছে 1856।
মানে আগেকার দিনে বোঝা যায় মেয়েদের শিক্ষাটা একটু পিছিয়ে ছিল। ভান্ডার থেকে দুটো মোয়া নিলাম টেস্ট করার জন্য, এক একটা পিস নিল 30 টাকা করে, মানে দুটো মোয়া 60 টাকা। এখন দেখবো মোয়াটার টেস্ট কীরকম, তারপর মোয়াটা কিনে নিয়ে যাবো। আমরা চলে এসেছি এখন শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে, বহরু বাজার, মানে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু এগিয়ে ডান দিকে একটা গলির মুখে। এই মোয়ার দোকানটা কিন্তু খুব ভিড়, তার মানে এই মোয়াটা খুব ভালো হবে। দেখি এই দোকান থেকে মোয়া খেয়ে টেস্ট করি। এখানে কিন্তু দুই রকমের খই পাওয়া যায়, একটা হচ্ছে ধানচুর আর একটা হচ্ছে কনকচুর। কনকচুর মোয়ার সব থেকে দাম বেশি। দেখো মোয়া বানাচ্ছে, মোয়া বাজ্য, মোয়া বাঁধা বলে, ঘি লাগিয়ে মোয়াটা বাজছে। এটা কি খই গো, কনকচুর না ধান? কনকচুর, কনকচুর খই দিয়ে ধান মোয়া বানাচ্ছে। দেখো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার থেকে যে দুটো মোয়া কিনলাম সেটার দাম নিল 35 টাকা করে। আমরা বিনা পানিতেও টেস্ট করে এসেছি, মোয়াটা ভাঙার পর একটা অপূর্ব সুন্দর টেস্ট ছিল। এটা ভাঙ এবার, টেস্ট মানে সেন্ট ছিল, সরি। এটাও সফট কিন্তু কোনটা টেস্ট বেশি? আমার তো এটা বেশি টেস্ট লাগে। কনকচুর খই দিয়ে বানানো, ওই যে মোয়া বাজছে, এটাই ভালো, কিন্তু দামটাও 5 টাকা করে বেশি, 35 টাকা করে। সাইজটাও মনে হয় বড়। 600 টাকা কেজি এটা। এখানে 4 রকমের মোয়া পাওয়া যাচ্ছে, সুপার স্পেশাল, স্পেশাল, মিডিয়াম এবং নর্মাল। এবার সুপার স্পেশাল কোয়ালিটি 620 টাকা কিলো, সেটাকে নিলে পরে কিন্তু 640 টাকা পড়বে। কেন? ওটা একটা প্লাস্টিকের ডাব্বাতে ভরে দেবে, 500 গ্রামের করে দুটো ডাব্বা, সেই জন্য 20 টাকা এক্সট্রা। একটা পিস যদি এখানে খাও তাহলে পড়বে 35 টাকা করে। আর এই একটা কন্টেনারে 9টা পিস থাকে, একটা কন্টেনারে 9টা পিস থাকে। এই 9টা পিসের দাম হচ্ছে 320 টাকা। যেহেতু কন্টেনারে আছে তার জন্য দাম 320। আর যদি তোমরা এরকম বক্সে নাও, মানে এই বক্সে, তাহলে 310 টাকা। কি সুন্দর, এরা এখন ফ্রেশ প্যাক করে দেবে। ভিড় দেখো দোকানটা। এখানে কিন্তু মিষ্টিও পাওয়া যায়। এসেছিল দেয় তোমরা যদি কেউ অনলাইনে মোয়া কিনতে চাও তাহলে অনলাইনে ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে এটা। এটা কিন্তু এই দোকানের ইউআরএল নয়, টোটাল জয়নগরেরই একটা ওয়েবসাইট। এখান থেকে তোমরা অনলাইনে মোয়া কিনে নিতে পারবে। এবার আমরা নিলাম খেজুরের গুড়, ঝোলা খেজুরের গুড়। এই এক একটা কন্টেনারে 1 কিলো করে আছে, আর তার পাশের কন্টেনারে 500 গ্রাম করে আছে। এরা প্লাস্টিকের কন্টেনারে দিচ্ছে, কিন্তু আপনারা বাড়িতে যাওয়ার পর স্টিলের কিংবা কাচের জারে রাখবেন। প্লাস্টিকের জারে বেশি দিন রাখলে গন্ধ হয়। ইনি হচ্ছে এই দোকানের মালিক, নিজে হাতে মোয়াকে সাজাচ্ছে। দেখো কেশর দিয়ে, কেশর, কাজু এইসব দিয়ে সাজাচ্ছেন। আমরা লুজ খেজুরের গুড় নিলাম, এই এক একটায় 1 কিলো করে আছে। 1 কিলো নিল 250 টাকা, মানে দুটো খেজুরের গুড় নিলাম 500 টাকা দিয়ে। আর এরকম 8খানা প্যাকেট নিয়েছি কন্টেনারে, এক একটাতে 9টা মোয়া আছে, তো একটা কন্টেনারের দাম নিয়েছে 320 টাকা। আর আপনারা যদি কাগজের প্যাকেটে নেন তাহলে নেবে 310 টাকা। আর উপরে আছে কারিগর, এই উপরে কারিগর আছে, ওরা সব বানাচ্ছে। এখন সামনে একটা খেলার মাঠ, আর এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। আমি কিন্তু শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে প্রমোট করছি না, আগে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে গেছিলাম, ওখানেও টেস্ট করেছি মোয়া। আমার কাছে এই মিষ্টিটা বা এই মিষ্টির দোকানটা ভালো লাগলো, তার সব কিছুই ভালো। জয়নগরের মোয়া থেকে শুরু করে মিষ্টি এবং গুড়, খেজুরের গুড় লিকুইডও আছে, আবার দানা দানাও আছে, আবার পাটালি গুঁড়ো আছে। দেখো তার বাইরে লাইন চলে গেছে। 50 টাকা করে কিলো, 450 টাকা কিলো। আচ্ছা 2 কেজি নিল 450 টাকা, নিলাম 2 কিলো 225 টাকা করে কিলো নিল। দেখো পাটালি গুড়ের সাইজ দেখো, খাওয়ার পর বোঝা যাবে। একদম একদম, চলো বাই বাই।
দোকানের মালিককে রিকোয়েস্ট করে আমরা উপরে উঠে আসলাম। দোকানের ঠিক উপরেই আছে এদের কারখানা বা ফ্যাক্টরি বলতে পারো, বা বানানো সেন্টার, যেখান থেকে এরা সব প্রিপারেশন করছে আর সব বানাচ্ছে। এখানেই কিন্তু ক্ষীর তৈরি হচ্ছে, মোয়া তৈরি হচ্ছে, ঝোলা গুড় তৈরি হচ্ছে আর পাটালি গুড় তৈরি। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই, টাটা।